ছিল, কিন্তু নেকড়ের সংখ্যা বাড়ার সাথে সাথে পুরো ফুড চেইন আরো জটিল আর স্থিতিশীল হয়ে ওঠে। নেকড়েদের দল কেবল প্রকৃতির ভারসাম্যকে বজায় রাখতে সাহায্য করে না, বরং এরা অর্থনৈতিক দিক থেকেও সরকারকে বেনিফিট এনে দেয়। যখন এখানে নেকড়ে ছিল না, জনগণ এই জায়গাটিকে একটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পট হিসেবে বিবেচনা করত না, কিন্তু নেকড়ের সংখ্যা বাড়ার সাথে সাথে জনগণ এদের দেখার জন্য ভিড় জমাতে শুরু করে। নেকড়েদের দেখার জন্য গোটা বিশ্ব থেকে ট্যুরিস্টরা ইয়েলোস্টোনের আশেপাশের টাউনগুলিতে ভিজিট করতে থাকে, আর এই পর্যটনের কারণেই প্রতি বছর এই টাউনগুলো $35 মিলিয়ন আয় করে থাকে। শুধু তাই নয়, ট্যুরিস্টরা এদের দূর থেকে পর্যবেক্ষণ করার জন্য স্পেশাল ইকুইপমেন্টের উপর হাজার হাজার ডলার ব্যয় করে থাকে। এছাড়াও এলকের পপুলেশন কমে আসার কারণে গাছের সংখ্যাও বাড়তে থাকে, আর বনাঞ্চল কার্বন ডাই অক্সাইডকে সঞ্চয় করে রাখতে সাহায্য করে, যা ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে লড়াই করার জন্য অত্যন্ত মূল্যবান সম্পদ। বিভাদ্যের দ্বারা পুনরুদ্ধার করা জলাভূমি বন্যা বন্ধ করতেও সাহায্য করে থাকে, আর এগুলো প্রকৃতির জলের স্টোরেজ হিসাবেও কাজ করে থাকে। শুধু তাই নয়, এই নেকড়েগুলো রাস্তা মেরামতের জন্য র্যান্ডম অর্থ ব্যয়ের হাত থেকেও রক্ষা করে থাকে। নদীর তীরে এলকের